আমার শ্বশুর মারা গেছে প্রায় 5 দিন আগে। গতকালকে রাত 3:30টার দিকে মানে রান্না করার আয়োজন চলতেছিল। এমন টাইমে ওর আব্বু আধা ঘন্টার জন্য বাসায় ভিতরে গেছে। তারপর আবার সাথে কথা বলে আমার রুমে গেছে, বলতে আমি একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে শুয়ে একটু বাহিরে যাবো। তারপরে এই দিনটা রান্না করা চলতেছে। আমাদের ঘরের মধ্যে কোনো তালা মারা দরজা লাগানো হয়নি। যে মানে 5 মিনিটের মধ্যে তারা শুয়েছে। তোমার সাথে আমার ঘরের ভিতরে ওরা লাইট মেরে ঘরের ভিতরে বিক্রি করছে। এখন আমার স্বামী ওরা নিয়ে আসছে, আমি ওর সাথে ছিলাম। আমার বলতে তোর মোবাইল দে, আর তোর বইয়ের মোবাইল নেই, তোর মোবাইলও নেই। করে বের দিয়ে আসতেছে, বলছে এটা হাবিব হাবিব। ও বলতেছে আমি হাবিব না, আমি তৌহিদ। ওর হাতের ডানা ধরে নিয়ে আসতেছে। ওই বলছে আমাকে ছাড়েন, আমি নিজের থেকে নিয়ে যাচ্ছি। আমাদের তো বিশেষ ছিল সেনাবাহিনী কখনো আমাদের ইয়া করবে না, ক্ষতি করবে না, কিন্তু ওনারা সবার মনে হয় 6-7টার মতো ফোন নিয়ে গেছে সবার। হ্যাঁ, 2 লাখ টাকার মতো নিয়ে গেছে। তারপরে আমি বলছি ভাই আমাদের বিশ্বাস আছে আপনাদের উপরে, আপনারা জানেন কখনো ঘুষ খাবেন না আর মানুষকে মারবেন, এটা আমরা বিশ্বাস করি না। কারণ 5ই আগস্টের সময় আপনারাই আমাদেরকে সহযোগিতা করছেন। তারপরে ওনারা বলছে ঠিক আছে আমি মারবো না, আপনাদের পুরানা ঘর তল্লাশি নিতে হবে। ঠিক আছে নেন। কি কারণে নিচ্ছেন? বলতেছে এটা নাকি অস্ত্র মামলার কোনো একটা ইয়ে, মানে উনি নাকি অস্ত্রের ব্যবসা করে। এখন অস্ত্র এলাকার সবাই জানে আমার শ্বশুর একজন সম্মানিত মানুষ ছিল, আর আমার ভাসুর এবং আমার হাজবেন্ড ওরা দুইজনই টুকিটাকি একজন চাকরি করতো সাধারণ, আর রাজনীতির সাথে একটু জড়িত ছিল। তো উনি বললাম যে ঠিক আছে পুরো ঘরে চার্জ করেন। উনি সম্পূর্ণ ঘরটা খোলার পরে কোনো কিছু পায় নাই, না পাইও ওকে নিয়ে যাচ্ছে। তখন আমার মেজর মানুষের বলতেছে কি ব্যাপার আপনি আমার ভাইকে নিয়ে যাচ্ছেন কি কারণ, আপনি তো কিছু পান না। বলছে আরো কয়েকদিন ধরার আছে, ওদেরকে ধরতে পারলে ওকে চাইলে দিব। আপনারা আরেকটা ইয়ার সামনে আসেন, এই কি ক্যান্টনমেন্ট জানি বললো, ওইটার সামনে আসেন, কালকে সকালে আসবেন, তাহলে আপনাদের মোবাইল করে নিয়ে যেতে পারবেন। তারপর বলছে ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তা নেই, কারণ সেনাবাহিনী কখনো আমাদের ক্ষতি করবে না। তারপর পরের দিন সকাল হওয়ার আগে, ফজরের আগের থেকে তো আমার ভাসুরের মানুষের সবাই কান্নাকাটি শুরু করছে। এরপর সকালবেলা থেকে আমার মেজর মানুষের জামাই সম্মানিত খানে আলম আর হল আমার বড় ভাসুর আবুল কালাম আজাদ, ওনারা দুজনে গেছেন। যাওয়ার পরে মানে এমন কোনো জায়গা নাই যে ওরা খুঁজে নাই, ক্যান্টনমেন্ট গুলা, তারপর থানাগুলি, ওরা একটার পর একটা সারি বলতেছে আমরা অমুক জায়গায় আছি, আবার বলতেছে আমরা ওখানে আছি, যেখানে যাচ্ছে ওরা নাই নেই। এরপর আবার যেখান থেকে নিচে ঠিক যাকে ধরার জন্য গেছে তাওসার নাম ছেলেটার, ওদের বাড়িতে নিয়ে আসছে সকালবেলা, কিন্তু সাথে আবার নিচের ওর সঙ্গে নিচের আরেকটা লোককে, ওই লোককে ছাইড়া দিচ্ছে। আর উনি আবার পরে দিয়ে বক্তব্য বললো যে সারা রাত নাকি ওকে মারছে, যতক্ষণ নিচে নেওয়ার পর থেকে নাকি গাছের সাথে বাইঠা ওরে মারছে। পা হাত পাইন ভাবা এতগুলো মারছে, তারপরে ওখানে নিয়ে যায় ওরে বাইরে রাখছে। আমাদের মানে রাস্তাঘাটে যারাই পাইছে, যারা এত বিশ্রী ভাষা গালাগালি করছে, মহিলা পুরুষ মুখে যা আসতো তাই ওরা করতেছে, আর মারছেও যাকেই পাইছে তাকে মানে বড় মোটা লাঠি দিয়ে খালি বাইরে রাখছে। তারপরে আমাদের ঘরের বাড়িতে আসতে এসে তো খারাপ ব্যবহার করতেছে, একটু কথা তার বলতে তুমি দেবো কোথায়, তুমি দেবো কোথায়। আবার আমি ইয়েতে ছিলাম না, ওখানে ছিলাম না, আমি বাসার সামনেই বসেছিলাম। বলছি তহিদের বউ এখানে নাই। আবার মনে করছে আমাকে নিয়ে আবার ধরে মারে। আমি সরাসরি সামনে গেছি, আমি তহিদের বউ কি হয়েছে বলেন, যে হ্যাঁ আমার পাশে দিয়ে একটা বাস ছিল, বাসের মধ্যে জোরে জোরে বাড়ি দিচ্ছে, মানে আমাকে ভয় দেখাচ্ছে। আর বলতেছে যে হলো তোমরা যদি কাউসারের বউকে না বার করে দাও, তোরা যদি কাউসারের বউকে না বার করে দিস তাহলে তোর জামাইকে ছাড়বো না। আমরা কোথায় পাবো, উনি তো আমাদের এখানে আসেন না, এটা সকালে যখন আসছে ওকে নিয়ে আবার আসছে, এই রাত্রে মারামারি করে আবার সকালবেলা নিয়ে আসছে, সকাল 8টার দিকে। তারপরে আমার ননসের জামাই আমার খানি আলম
আবার আমার বড় ভাসুর সকাল প্রায় 8টা সাড়ে 8টায় এমন সময় ওনারা সবাই এখানে চলে আসছে। আসার পরে তখন তো সুস্থ ছিল, সুস্থ দেখাচ্ছিল, কিন্তু এত মারা মারছে ওই সময় নাকি ওর সাথে দিয়ে যে আরেকজনকে ধরে নিয়েছিল, উনি বলছে যে হচ্ছে ওকে নাকি গাছের সঙ্গে বাইধা মারা হয়েছে, হাঁটতে পারছিল না। না একদম মানে আমাদেরকে যাইতেই দেয় না, এত বড় ভাবে ওরা ঘেরাও করেছিল। আর রাস্তাঘাটে কোনো ছেলে পেলে মহিলাদেরকে দেখলে বৃষ্টি বেশে গালাগালি আর মারপিট করতেছিল। এই কারণে আমরা কেউ বাড়াইতে পারিনি, বাড়ির কাছে দরজা লাগাতো সবাই করে দিয়ে দরজা ইয়া করে দিচ্ছে আমাদের সবার, আমরা বের হতে পারিনি, দেখতেও পারিনি, আমরা দেখতেও পারিনি। এরপরে এত মারা মারছে আবার যাইয়া কাউসারকে বার করে দেখো আমার সাথে দিকে বলছে কাউসারকে বার করে দেখো, আমি আর সহ্য করতে পারছি কিন্তু ওরা বার করে দেয়নি, ও আর বউ পালাই গেছে। আসল উদ্দেশ্যই ছিল আমার হাজবেন্ডকে মারা, না হইলে কেন কাউসারের বউকে আমরা বের করে দেবো, ওদেরটা ওরাই খুঁজে বার করুক, আমরা কেন বের করবো? ওনারা তো সেনাবাহিনী, এই কাজটি আমাদের জন্য। এরপরে চলে যাওয়ার পরে এরপরে যাই অনেক মারা মারছে, মারার পরে এত মারা মারছে ওরা আবার গাড়ির মধ্যে সুবাইয়ে তারপরে তুলে আনছে, বলতেছে এবার তোল গাড়ির মধ্যে তোল তুইলে। এরপরে আবার নিয়ে গেছে, মানে ওই সময় মনে আধ মরা, আর মানে বাঁচার কোনো সম্ভাবনা নাই। এখানে নিয়ে যায় এই দুইজন ছিল সাথে, ওরা নাকি লাভ খাইছে এই গাড়ির ভিতরে। এইগুলো মানুষ দেখছে, কে কে ছিল আমাদের পাশের বাড়িরই তানজিল, পাশের বাড়ি তানজিল ছিল, আর হলো হ্যাঁ তানজিল, টিটু, সবুজ, সাইফুল, এরা ছিল। এরা নাকি অনেক লাভ খাইছে ওরা। এরপরে কারেন্টের শর্টও দিচ্ছে। আমার হাজবেন্ড এত ভালো মানুষ ছিল, কি কারণে ওকে এত নির্যাতন করা হলো? আমি এটার সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। আর যে সেনাবাহিনী করছে ওরা সবাই মুখোশ লাগাই আসছে, আমি দেখলেই চিনবো। আমি ওদেরকে আমার সামনে আমি ওদের বিচারটা চাই। যারা আয়সা এইগুলো করছে আমি চাই যে ওদেরকে আমার সামনে কষ্ট দেওয়া হোক। আমার স্বামীকে যেভাবে কষ্ট দিয়ে ওরা মারছে আমি একটু দেখতে চাই ওদের কেমন লাগে। ওদের কি মা বোন নাই? আমি সুষ্ঠু বিচার চাই এই কারণে, আমার 4টা মেয়ে, ছোট ছোট বাচ্চা এগুলো মেনটেন করে দিচ্ছে। তোদেরকে মা নাই, তোদেরকে বোন নাই, ওদেরকে যদি অন্যায় করে থাকে ওরা নিয়ে দেয়, ওরা পারত ওকে হ্যান্ডওভার করতে কোনো একটা থানাতে কোথাও, কিন্তু কেন ওকে মারলো আমার এটাই প্রশ্ন। আর আমি পুরা দেশবাসীর কাছে এর জন্য বিচার চাই।